আপনিই বললেন আপনি আশা করছেন কাবরেরার কন্ট্রাক্ট যাতে রিনিউ করা না হয়, কিন্তু ভেতরকার খবর আসলে কি বলে, তার কন্ট্রাক্ট কি রিনিউ করা হতে পারে? না, ভেতরের খবরটা তো আমি বলতে পারবো না, এটা তো ভেতরের খবরই। বাট আমরা বাইরে থেকে যতটুকু জানি যে একটা দল বলছে কন্ট্রাক্ট করবে, আবার একটা দল চাচ্ছে না কন্ট্রাক্ট হোক। ইজ ডিপেন্ড অন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট কিন্তু আপনি জানেন যে তাবিদ আউয়াল ভাই নিজেই প্রেসিডেন্ট, হ্যাঁ, সভাপতি নিজেই কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তো সেখান থেকে সে আসলে আমার কাছে মনে হয় যে বড় দায়িত্বটা কিন্তু তার কাছেই থাকবে। 31শে মার্চের পর কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো তারপরে কিন্তু চিন্তাটা কিন্তু তাকেই করতে হবে। ম্যানেজমেন্টের যারা রয়েছে তারাও কিন্তু এই 4 বছরে তার হিসাব নিকাশ, তার পারফরমেন্স সব কিছু মিলিয়েই কিন্তু আমার কাছে মনে হয় যে তাকে নেক্সট অ্যাসাইনমেন্টে তাকে নেবে কিনা সেইটা ডিসিশন দিবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে একটা জাতীয় দল 4 বছর যখন হয়ে যাবে, ওখানে যদি বড় কোনো সাকসেস না থাকে, তখন আসলে এই কোচকে আবার চয়েস করাটা আসলে কোন রকমের আসলে মানে কি হবে সেটা তো তারাই বলতে পারবে। বাট আমার কাছে যদি অ্যাজ এ ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো যে কাবরেরাকে এই মুহূর্তে আসলে আমার মনে হয় না জাতীয় দলের ক্ষেত্রে কোনো রকমই দরকার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেটা বলেছি যে দলের যে স্ট্রেংথ রয়েছে, একজন এমন কোচ লাগবে যে কোচ কিনা এই দলটাকে একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারবে। কারণ এখানে হামজা শমিদদের মতো প্লেয়ার রয়েছে, আপনি জানেন মানে হামজা শমিদ বা ফাহমিদুল, এই যে এই লেভেলের প্লেয়ারদেরকে ম্যানেজ করতে রাইট, কাবরেরা কি কেপেবল? আমি ওই জায়গাতেই ওইটাই বললাম যে ক্যাপাবেল না দেখেই কিন্তু আমি চাচ্ছি না যে তাকে আর এক্সটেনশন করা হোক, তাকে আর রেনিউ করা হোক। হ্যাঁ, তাকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মানে এই 31 মার্চ পর্যন্তই, এবং এটা কিন্তু প্রেসিডেন্ট নিজেও বলেছে যে 31 মার্চ পর্যন্ত তাকে আমরা রাখছি, তারপরে তার ব্যাপারে আমরা ডিসিশন নেবো। বাট ভিতরের কি আসলে খবর সেটা তো আমরা আসলে পরে জানতে পারবো। বাট আমার কাছে মনে হয় যে তাকে রাখাটা ঠিক হবে না। কাবরেরার পরে আসলে বাংলাদেশ দলের কোচ হিসেবে আপনি কাকে যোগ্য মনে করছেন? না, কাকে যোগ্য মনে করছি, দেখেন কোচ পাওয়াটাও কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। ভালো কোচ, হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু একজন ভালো কোচ মিলাতে পারবেন না। কারণ ভালো কোচরা কিন্তু দেখবেন যে সবসময় কিন্তু তার এঙ্গেজ থাকে, হ্যাঁ, এঙ্গেজ থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা বিভিন্ন রকমের কাজে কিন্তু তারা জড়িত থাকে। স্পেশালি দেখেন জাতীয় দলের ক্ষেত্রে যেটা হয় যে কোচ ফ্রি না থাকলে আপনি এখানে ইনক্লুড করাটা খুব টাফ। কারণ বিশ্বের সব ভালো কোচেরাই কিন্তু ক্লাব ওরিয়েন্টেড বা ক্লাব রিলেটেড জায়গাগুলিতে কিন্তু ইনক্লুড হয়ে যায়। তো সেখান থেকে ভালো কোচ চুজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা রিসার্চ করা উচিত যে এই মুহূর্তে কোন ভালো কোচ সারা পৃথিবীতে কারা ফ্রি রয়েছে, ফ্রি এজেন্ট রয়েছে, হ্যাঁ, ওই ডাটাগুলি কালেকশন করে ওখান থেকে হয়তো একজন ভালো কোচ চুজ করলে আমার কাছে মনে হয় ভালো হবে। আর যদি লোকাল কোচ দেন, আমাদের এখানে অনেক লোকাল ক্যাপাবেল কোচও রয়েছে, হ্যাঁ। তো আসলে আমি জানি না ফরেন কোচ দিবে কিনা বা লোকাল কোচ দিবে কিনা বা আদৌ কাবরেরাকে আবার রাখবে কিনা। তো সব কিছু ডিপেন্ডস করে আসলে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি তাদের উপরে। বাট আমি মনে করি ন্যাশনাল টিম কোচ সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কারণ কোচ একজন আনলেই হবে না, কিন্তু তার ক্যাপাবিলিটি, আপনি যেটা বলেছেন যে তার ক্যাপাবিলিটি থাকতে হবে একটা জাতীয় দলকে হ্যান্ডেল করার মতো। এবং এই মুহূর্তে আমাদের জাতীয় দলটা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের যে প্লেয়ার রিসোর্স রয়েছে, ওই প্লেয়ারের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু কোচকে আপনাকে নিয়োগ দিতে হবে। বিকজ আপনি যখন হামজা চৌধুরীকে কোচিং করাবেন, ডেফিনেটলি আপনার ওই লেভেলের একজন কোচ লাগবে, যে লেস্টার সিটিতে খেলে এসেছে অবশ্যই। সুতরাং কাবরেরা তো আসলে ওই হামজার মতো প্লেয়ারদেরকে আসলে কীভাবে মাঠে ইউটিলাইজ করবে, কীভাবে মাঠে তার পারফরমেন্সের গ্রাফটা আপস অ্যান্ড ডাউন হলে ওইটা সে রিড করে তাকে তার পারফরমেন্সের জিনিসটা ধরিয়ে দেবে, ওই লেভেলের কোচ না। সুতরাং আমি চাচ্ছি ওই লেভেলের একজন কোচ, সেখানে হয়তো হামজা চৌধুরীরও আপনি পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, পরামর্শ নিয়ে কিন্তু আপনি কোচ সিলেক্ট করতে পারেন। এটা আমি খারাপ কিছু দেখছি না, কারণ হামজা ইজ ভেরি ক্যাপাবল প্লেয়ার, ইজ ভেরি এক্সপিরিয়েন্স, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, সে অনেক কিছু জানে। সুতরাং তার সাথেও ডিসকাশন করা যেতে পারে।